এতগুলো টাকা তো নেই আমাদের কাছে। তুমি এবার বলো কি করব আমরা। শোনো না, তোমার এই চেনটা দাও না। আমার এই চেনটা, এটাই তো আমার মায়ের শেষ স্মৃতি ছিল। হ্যাঁ মানছি যে এটা তোমার মায়ের শেষ স্মৃতি, কিন্তু এখন তো দিদির এটা বেশি প্রয়োজন। আর এই সময় যদি আমরা দিদির পাশে না দাঁড়াই তাহলে কে থাকবে? এখন তো একটা শুধু বন্ধক দেবে, দিদি যখন বড় অফিসার হয়ে যাবে তখন দেখবে এটা ঠিক ছাড়িয়ে দেবে। তুমি একদম ঠিক বলেছো, দাঁড়াও। না ভাই, তুই এটা কি করছিস? আমি এটা নিতে পারবো না। এটা তো বৌদির মায়ের শেষ স্মৃতি। দিদি তুই আমার কথা শোন, এসব শোনা গয়না এখন কাজে আসবে না তো কখন কাজে আসবে? যখন পরিবারের কেউ খারাপ পরিস্থিতি পড়বে তখনই তো কাজে আসবে। দেখ, এটা যদি এখন আমাদের কাছে না থাকে আমাদের কোনো সমস্যাই হবে না, কিন্তু যদি তুই এটা না নিস তোর সারা জীবন কষ্ট করতে হবে। তুই এসব নিয়ে বেশি চিন্তা করিস না, আমরা এটা সামলে নেব। তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর। মেঘা, চেনটা দাও। নাও। দিদি তুই চেনটা রাখ। কিন্তু কোনো কিন্তু না, তুই এটা রাখ। এটা দিয়ে তুই পড়াশোনার খরচ চালাবি। আমি আর মেঘা সবসময় তোর পাশে আছি, তুই শুধু মন দিয়ে পড়াশোনা করবি, ঠিক আছে? ভাই, আজকে তোরা আমার অনেক বড় উপকার করলি। এই উপকার আমি কোনো দিনও ভুলবো না। আমাকে তুমি ক্ষমা করে দিও মেঘা, আমার জন্য আজকে তোমার এই ত্যাগ করতে হলো। আরে তুমি এসব কি বলছো? তুমি একজন দাদা হওয়ার কর্তব্য পালন করেছো, আর আমি বৌদি। সত্যি তুমি খুব ভালো। দিদি তুই এই চেনটা তোর কাছে রেখে দিয়েছিস? তুই এটা বিক্রি করিসনি? ক্ষমতা হয়নি। বৌদির মায়ের শেষ স্মৃতি ছিল এটা, কি করে বিক্রি করতাম? এই নাও বৌদি। সত্যি কথা বলতে কি বলতো, তোরা দুজন আমার জন্য যা করেছিস তা আমার নিজের ভাইয়ের বউ হলেও করতো না।